একত্রিত হইয়া আবার বলতে থাকবে, আল্লাহ তোমার এত সুন্দর জান্নাত পাওয়ার পরে আমরা অগণিত শুকরিয়া বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, আমি কি তোমাদেরকে দুটি চক্ষু দেই নাই? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে একটি জবান, দুটি ঠোঁট দেই নাই? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলে, বান্দা এত কিছু নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহ তোমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছি। এত নিয়ামত পাওয়ার পরেও মানুষ তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো না। ও মানুষ, জানিয়া রাখো তোমরা বড়ই নিমুখ হারাম। ও মুসলমান, আমরা হইলাম ইমানদার, আমাদের অন্তরে রয়েছে ইমান। এই ইমানদারের ইমান আল্লাহ তাআলার কাছে বড় দামি। এই ইমানদারের ইমানকে মুরতাদ নাস্তিকেরা ছিনিয়ে নেওয়ার জন্য তারা হাজার হাজার বছর ধরে পায়চারা করে আসছে। কিন্তু মুসলমান, তারা যতই ইহুদি, নাসারা, খ্রিস্টানরা চেষ্টা করুক না কেন, মুসলমানদের অন্তর থেকে ইমান কখনই ছিনিয়ে নেওয়া যাবে না। কারণ এই নাস্তিকরা প্রথমে আমাদের নবীকে ব্যঙ্গচিত্র করেছিল, কিন্তু মুসলমানরা দেখায় দিছে যে আমাদের নবীকে তোমরা যখন ব্যঙ্গচিত্র করবা তখন আমরা মুসলমান কখনো বসে থাকুন না, ঠিক কিনা? ও মুসলমান, আমাদের নবীদের আহলিয়া, আমাদের আম্মাজানদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিল, সেটাও মুসলমানরা দেখাইয়া দিয়েছে। এখন বর্তমানে কিছু নাস্তিক, এ আউল বাউল ফাউল নামে এক নাস্তিক কিনা আমার আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছে, কিন্তু মুসলমান পিছপা হয় নাই। মুসলমান সরকার বাহাদুরকে জানিয়ে দিয়েছেন, ও সরকার বাহাদুর শুনেন, যদি এই আউল বাউল ফাউলকে যদি জেলখানার মধ্যে আবদ্ধ না করেন তাহলে আমরা কিন্তু পিছপা হব না। সরকার বাহাদুরকে স্বাগতম জানাই, কারণ সরকার বাহাদুর তাকে জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে। কিন্তু এখন আমাদের মুসলমানদের পরিষ্কার কথা হলো এই, সরকার বাহাদুরের কাছে আমাদের আকুল আবেদন, এই সমস্ত নাস্তিকদেরকে সকল মুসলমানদের সামনে এমনভাবে, সকল মুসলমানদেরকে সামনে রেখে এই সমস্ত নাস্তিকদেরকে ফাঁসির কাস্টে, এমনভাবে ফাঁসির কাস্ট তাদেরকে উঠাইয়া সকল মুসলমানদের সামনে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা? কারণ মুসলমান এখনো ওই মাঠ থেকে তারা পিছপা হয় নাই। যতক্ষণ পর্যন্ত এই সমস্ত নাস্তিকদের ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানরা তাদের এমনভাবে ওই রাজপ্রসাদ, এমনভাবে তারা রাজ পর্যন্ত, রাজদরবার, এমনভাবে তাদের নাস্তিকদের যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানরা পিছপা হবে না, ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করেন। কেন? কারো গাছে ফল আছে, ডিল দিবে। মানুষ দেখবেন আম গাছের মধ্যে ডিল চড়ে দেয়, কেন? আম আছে বিদায়। জাম গাছের মধ্যে ডিল চড়ে দেয়, কেন? জাম আছে বিদায়। লিচু গাছের মধ্যে ফোলা পানে ডিল চড়ে দেয়, কেন? লিচু আছে বিদায়, ঠিক কিনা? কেউ কি দেখছেন মেহগনি গাছের মধ্যে ডিল চড়ে দিতে? মান্দাল গাছের মধ্যে ডিল চড়ে দিতে দেয় না। এমনভাবে ইসল গাছের মধ্যে ডিল চড়ে দিতে, কারণ এগুলির মধ্যে ফল নাই। এই জন্য আল্লাহর ওলি বলেন, মা শাখে দরাকুতি, মা শাখে দরাকুতি বফুরাত মেওয়ায়ে তাওহীদ, আই রাহ গুজায়ে জঙ্গে দারাদ আরে না দারিদ। আমরা এমন গাছের ডালা, ইমানে বরা, যদিও পতি গেছে ডিল মারে কখনো লজ্জা করি না, ঠিক কিনা? ও মুসলমান, আপনাদের সামনে খুতবা দুরূদ শরীফের পর ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করিয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি বলিয়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে মহব্বত করো, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তবে আমার বন্ধুর অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, এ বান্দা যখন তোমরা আমি আল্লাহকে মহব্বত করবার ভালোবাসবা, তখন জানিয়া রাখো আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের গুনাহগুলিকে মাফ করিয়া দিমু। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গাফুরুর রহিম, আর আমি আল্লাহ হইলাম বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর দয়ার কোনো আল্লাহু আকবার সীমানা নেই, আমি আল্লাহর দয়ার কোনো আইল নেই, আমি আল্লাহর দয়ার কোনো কোঠার নেই, আমি আল্লাহর দয়ার কোনো শেষ নেই। এই জন্য আমি হইলাম আল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আজকে যে বিষয়টার উপর আলোচনা করুন সেই বিষয়টা হলো শ্রেষ্ঠ মানুষ সম্পর্কে আলোচনা। মুফাসসিরিনে কেরাম বলেন শ্রেষ্ঠ মানুষ হতে হলে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন ফখরুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করে তিনি শ্রেষ্ঠ নবী হয়েছেন। উম্মত, তোমরা যদি সেই নবীর অনুকরণ করতে পারো, তোমরাও জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইবা। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন শ্রেষ্ঠ মানুষ হতে হলে তোমাদের অন্তরের মধ্যে তিনটা গুণ প্রবেশ করাইতে হবে। কয়টা গুণ? তিনটা। এক নাম্বার, শ্রেষ্ঠ মানুষ হতে হলে সাদা সিধা জীবন যাপন করতে হবে, নিজেকে বিনয়ী ভাবতে হবে। যারা নিজেকে বিনয়ী ভাবছে তাদের শান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত, তুমি নিজেকে নিজে এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবার বলবা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, তুমি আমাকে আমার চোখে ছোট দেখাইও, মানুষের চোখে তুমি আমাকে বড় দেখাইও। নবী বলেন উম্মত, যখন এইভাবে দোয়া করবা জানিয়া রাখো আল্লাহ তোমাকে ইজ্জতের পোশাক পরিধান করাইবেন। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন দিলাগার তাওয়াজু খুনাদ ইখতিয়ার সাওয়াদ খালকে দুনিয়া তোরা দুস্তেদার। হে বর্ষ, তুমি নিজেকে নিজে ছোট মনে করবা, জানিয়া রাখো সারা দুনিয়ার মানুষ তোমাকে ইজ্জত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আর যদি নিজেকে আমরা এটা ভাবি যাই আমার থেকে হইরা বস, আমার নাম জানিস, এই জন্য কবি বলেন নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। ঠিক কি না? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঠিক কি না? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম। ঠিক কি না? রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। ঠিক কি না? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। সিংহ নেই তো বসে কি ময়মন সিংহ নয়, সিংহ নেই তো বসে কি ময়মন সিংহ নয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কর্ণফুলির কানের দুল দেখে না তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। ঠিক কি না? এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেন, ওয়াকালা তাবারাকা ওয়া তাআলা আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান জানি বিশাইইম মিনহা আদখালাহু ফিন্নার। নবী বলেন লা উবালি। আল্লাহ হাদিসের কুরসি যেটা আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমি আল্লাহর গায়ের পোশাক, ওয়াল আজমাতু ইজারি অথবা পরনের কাপড়, ফামান জানি বিশাইইম মিনহা আদখালাহু ফিন্নার। যদি কেউ দুনিয়াতে কারো গায়ের পোশাক অথবা গায়ের আল্লাহু আকবার পরনের কাপড় অথবা গায়ের পোশাক নিয়ে টানাটানি করে, দুনিয়ার মানুষ যেমন দুনিয়ার মানুষদের প্রতি বরদাস্ত করবে না, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনো শুনো, অহংকার হলো আমি আল্লাহর গায়ের পোশাক, কুদরতি গায়ের পোশাক। তোমরা যখন অহংকার করবা তখন আমি আল্লাহ বরদাস্ত করুম না। নবী বলেন লা উবালি। আল্লাহ যদি লোকটাকে জাহান্নামে দায় দিতে পারে, যদি জান্নাত দায় দিতে পারে, আমি নবী তার ব্যাপারে কোনো সময় পরোয়া করি না। এই জন্য মুসলমান কখনো অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। যারা নিজেকে বিনয়ী মনে করছে, যারা নিজেকে ছোট মনে করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শান দুনিয়াতে বাড়াইয়া দিছে। ফার্সি কবি যার নাম ছিল হাফিজ, ওই হাফিজ নিজেকে নিজে ছোট মনে করছে, আর নিজেকে নিজে ছোট মনে করে এমনভাবে নিজেকে নসিহত করছে আর বলছে, বেশানু হাফিজ বতুগুয়াম কে গুলতাসা নমি মানাদ আগার মানাদ সবই মানাদ সবই দিগর নমি মানাদ। হাফিজ নিজেকে নিজে সম্বোধন করে বলছে, বেশানু হাফিজ, হে হাফিজ, বতুগুয়াম তোমাকে বলছি, কে গুলতাসা নমি মানাদ ফুল চিরদিন টাটকা থাকে না, আগার মানাদ সবই মানাদ সবই দিগর নমি মানাদ। যদিও তাকে এক রাত, দ্বিতীয় রাত কিন্তু আর ফুল থাকবে না। গোলাজে গুলশা জুদা গাস্তা তুরু তাজা নমি মানাত। ফুল যখন বাগান থেকে উঠানো হয় তখনও তা টাটকা থাকে না। আগার মানাদ সবই মানাদ সবই দিগর নমি মানাত। হামেশা ইজ্জত মেহমা বয়কানা নমি মানাত। একই বাড়িতে মেহমানের ইজ্জত বেশি দিন থাকে না। আগার মানাদ সবই মানাদ সবই দিগর নমি মানাত। যদিও তাকে এক রাত, দ্বিতীয় রাত কিন্তু আর থাকবে না। হেজাবে নৌরুসা দরবারে শৌহর নমি মানাত। আগার মানাদ সবই মানাদ সবই দিগর নমি মানাত। নববধূর ঘুমটা স্বামীর আলিঙ্গনে কিন্তু থাকে না। যদিও তাকে এক রাত, দ্বিতীয় রাত কিন্তু থাকবে না। হাফিজ বলেন, দুনিয়াবাসী শুনুন, এই দুনিয়াটা হলো অস্থায়ী। ইহা হাম সব মুসাফির হাই, ওই আখের ঠিকানা। কুই আগে রওয়ানা হাই, কুই পিছে রওয়ানা। মুসাফির হর কুজা বাসাদ ওতন রায়া বেমিদারদ। কে বুলবুল দর কফস বাসাদ চমন রায়া বেমিদারদ। কে সামান লায়া মুসাফির সফর তেরা হাই বঈদ। রঞ্জ के दुरिया में कश्ती मौज तूफा है मजीद। जोरे बोली मारहाबा। हाफिज বলেন, দুনিয়াবাসী, এই দুনিয়াতে কত বড় বড় রাজা বাদশারা ছিল যারা কিনা নিজেকে আল্লাহু আকবার অহংকার করেছিল। যারা দুনিয়ার মধ্যে অহংকার করেছে তাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়ার জমিনে নাই। তাকায় দেখো নমরুদের দিকে, নমরুদের নাম দুনিয়ার জমিনে নাই। তাকায় দেখো উতবার দিকে, উতবার নাম দুনিয়ার জমিনে নাই। তাকায় দেখো সাইবার দিকে, সাইবার নাম দুনিয়ার জমিনে নাই। তাকায় দেখো আবু জাহেলের দিকে, আবু জাহেলের নাম দুনিয়ার জমিনে নাই। তাকায় দেখো আবু লাহাবের দিকে, আবু লাহাবের নাম দুনিয়ার জমিনে নাই। তাকায় দেখো উতবার দিকে, উতবার নাম দুনিয়ার জমিনে নাই। তাকায় দেখো উথাই
উতাইবার দিকে, উতাইবার আল্লাহু আকবার নাম দুনিয়ার জমিনে নাই। তাকে দেখো আজ জাতির দিকে, যারা কিনা আল্লাহু আকবার পাথর কেটে কেটে বাড়িঘর তৈরি করতো, তাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়ার জমিনে নাই। তাকে দেখো সামুদ জাতির দিকে, তারা হাজার হাজার বছর বেঁচেছে, কিন্তু তাদের নাম দুনিয়ার জমিনে নাই। তাকে দেখো ফেরাউনের দিকে, যিনি কিনা না রব্বুকুমুল আলা দাবি করেছিল, পৃথিবীর মধ্যে আমি সবচাইতে বড় খোদা, কিন্তু ফেরাউনের নাম দুনিয়ার জমিনে নাই। এই জন্য হাফিজ বলেন, দুনিয়াবাসী, এই দুনিয়াতে তুমি কখনো অহংকার করবা না। এই দুনিয়াতে তুমি যখন বিনয়ী মনে করবা, নিজেকে নিজে যখন ছোট মনে করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইজ্জত এবং সম্মান দুনিয়াতে দান করবেন। এটা হলো এক নম্বর। এই জন্য বলা হয় তুমি নিজেকে নিজে বিনয়ী মনে করবা। হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নিজেকে নিজে তুমি এমন ভাবে নিজেকে নিজে ছোট মনে করবা, সাদা সিধা জীবন যাপন করবা। যারা সাদা সিধা জীবন যাপন করছে, আল্লাহ তাদের আল্লাহু আকবার দুনিয়ার জমিনে ইজ্জতের পোশাক পরিধান করাইছেন। আমাদের আল্লাহওয়ালারা যারা ছিল, তারা সাদা সিধা জীবন যাপন করত। আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম আদম রহমতুল্লাহ নাম শুনেন নাই? হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই তিনি প্রতিদিন দাজলা নদীর ওই পারে গিয়া আল্লাহর মারিফত অর্জন করতেন। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই ঘর থেকে হাঁটি হাঁটি পা পা করে বের হইয়া দাজলা নদীর একদম কিনারে চলে গেছেন। ওই দাজলা নদীর কিনারে গিয়ে অপেক্ষার প্রহর গুনতেছেন, কখন কিয়া নৌকা নিয়া দাজলা নদীর কিনারে আসবে। দীর্ঘক্ষণ অপেক্ষার অপেক্ষিতমান হওয়ার পরে কিয়া নৌকা নিয়া দাজলা নদীর কিনারে যখন আসলেন, ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই নৌকার মধ্যে পা রেখে নৌকায় চড়ে বসলেন। এবার কিয়া নৌকা ছেড়ে দেয় দাজলা নদীর ওই পারের উদ্দেশ্যে। কিয়া যখন নৌকা নিয়া দাজলার মাঝ বরাবর চলে গেলেন, এবার কিয়া মাঝ বরাবর গিয়া নৌকার গ্যারামিটা ফেলে দেয়। গ্যারামিটা ফালানোর পরে সমস্ত মানুষ হতভম্ব হইয়া যায়। সকলে নৌকার মাঝিকে ডাকতে বলে, কি ব্যাপার নৌকার মাঝি, আপনি গ্যারামি ফেলাইলেন কেন? আগে টাকা দাও। সকল মানুষ তাদের পকেট থেকে টাকা করি বের করে করে ওই নৌকার মাঝিকে দিতেছে। অবশেষে ইব্রাহিম আদমের কাছে যখন চলে আসলেন, এবার নৌজওয়ান যুবক ডাকতে বলে, দেখা যায় তো আপনাকে আল্লাহর ওলির মতো, তাড়াতাড়ি টাকা বের করেন। আল্লাহর ওলি এবার যুবকের দিকে তাকায় থাকে আর বলে, যুবক ভাই, এখানে একজন বৃদ্ধ না ছিল? বৃদ্ধ কোথায়? ও বৃদ্ধ আমার বাবা ছিল। ও আমার বাবা চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে, পরলোক গমন করে লাইছে, রফিকে আলার দরবারে চলে গেছে। ও তোমার বাবা আমাকে চিন্ত বিদায়, তোমার বাবা জীবনে আমার কাছে টাকা চাই না। নৌজওয়ান যুবক বলে, বাবা টাকা চাই নাই, আর বাবা জীবনে কিছুই করতে পারে নাই, বাবা দুনিয়াতে চলে গেছে, আর আমাকে নৌকার বইটা দিয়ে গেছে। এই যে দেখেন না, এখনো নৌকা চালাইতেছি। আমাদের মধ্যে অনেক যুবক ফুলাফান আছে যারা কি করে, বাবাও রিক্সা চালাইতো, সন্তানও এখন রিক্সার হ্যান্ডেল লয়ে দৌড়ে। জিজ্ঞাসা করে, কি বাবা তুমি পড়ালেখা করবা না? বাবাও রিক্সা চালাইতো, আমি রিক্সা চালাবো, কি করুম, দিন তো আর ঘুরে না। ও মুসলমান, চেষ্টা করতে হবে। নৌজওয়ান যুবক আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি আগে টাকা দেন, পরে কথা হবে। আল্লাহর ওলি বলে, বাজান, জীবনে তো কোনোদিন টাকা পয়সা কামাই করি নাই। এ নৌজওয়ান যুবক, বুঝি নাই টাকা পয়সার এত প্রয়োজন হবে, টাকা পয়সা দুনিয়াতে এত দাম, এটা জীবনে কখনো আমি বুঝি নাই। ও মুসলমান, আল্লাহর ওলিরা কিন্তু টাকার পিছনে পড়ে নাই। এই জন্য হযরত আলী বলেন, রাজিনা কিসমাতাল জব্বারি লানা ইলমুন ওয়ালিল আদাই মালি। আল্লাহ, আমি টাকা পেয়ে খুশি না, টাকা পেয়ে খুশি না আল্লাহ, আমি ইলম পাইয়া খুশি। কারণ ইলম হলো নবুয়তি ওয়ারিস। আলেম যত আল্লাহু আকবার বৃদ্ধ হবে, মানুষদের প্রতি তার মুহাব্বত ততই জন্মাইতেই থাকবে। টাকা যার যত দুনিয়াতে বেশি হবে, তার প্রতি মানুষের ঘৃণার পাত্র জন্মই নিতে থাকবে। ঠিক কিনা? আল্লাহর ওলি ডাকতে বলে, এ নওজোয়ান যুবক ভাই, জীবনে তো টাকা পয়সা কামাই করি নাই, এ ভাই আমাকে একটু সময় দাও, 2 রাকাত উপরওয়ালার কাছে নামাজ পড়ি। আপনার মতো অনেক মানুষ আসছিল, নামাজও পড়ছে, কাজ তো হয় নাই। দাও না সুযোগ। আপনাকে 10 মিনিট সময় দেওয়া হলো, 10 মিনিটের ভিতরে আপনি নামাজ শেষ করবেন।
আল্লাহর ওলি আল্লাহু আকবার 10 মিনিট এমনভাবে নামাজ শেষ করে কায় অনুবাক্যে তিনি মুনাজাত শুরু করে দিলেন। আল্লাহকে ডাকতেছেন আর বলতেছেন, আল্লাহ আই খুদাম আই মেরে সত্তারুল উয়ুব, মেরে মৌলা মেরে গফফারুজ যুনুব, মাই বদি মে আপনি মিসাল, বদ আমল বদ নফস বদ খু বদ খেসাল, सुन मेरे मौला मेरी फरियाद को, आई मेरे मालिक मेरी अमदाद को, तुझ साहे फक हो मुझसे वलीद, तेरे फजल से मुझको बईद, गा गदारा मुल्क बख्शी गा शहारा चोगदा, आज बराए नीमे नामे दरबदर হই রাকুনি। আল্লাহ বুঝি না টাকা পয়সা এত প্রয়োজন। আল্লাহ যদি বুঝতাম দুনিয়াতে টাকার এত প্রয়োজন, তাহলে তো দুনিয়াতে আমি টাকাই কামাই কইরা নিতাম। আল্লাহ তুমি হইলা সত্তার, সত্তারের চাদর দ্বারা গুনাহগুলিকে আবৃত করে দাও। আল্লাহ তুমি তো সব কিছু পারো, তুমি ফকিরকে বাদশা বানাও, বাদশাকে ফকির বানাও, অর্ধটুকরো রুটির জন্য মানুষদেরকে দরে দরে ঘুরাও। আল্লাহ যদি আজকে তুমি অপমান করতে চাও অপমান করো, আর যদি ইজ্জত দিতে চাও তুমি আল্লাহু আকবার উপর থেকে ইজ্জতের ব্যবস্থা করো। এ মুসলমান, আল্লাহর ওলি যখন মুনাজাত শেষ করলেন, এমন সময় নওজোয়ান যুবক দূর থেকে আসিয়া আল্লাহর ওলির হাতগুলা এমন ভাবে রশি দিয়া বেঁধে দেয়, পাগুলা রশি দিয়া বেঁধে দেয়, আর আল্লাহর ওলিকে সমুদ্রের মধ্যে যখন নিক্ষেপ করবে পরিস্থিতি, এমন সময় নিচের দিকে তাকিয়ে দেখেন দেজলা নদীর মাছ যত ছিল সমস্ত মাছগুলা আল্লাহু আকবার এমন ভাবে নৌকার কিনারে আল্লাহু আকবার ভাসমান। প্রত্যেকটা মাছের মুখের মধ্যে একটা করে স্বর্ণের টাকা, একটা করে রূপার টাকা, একটা করে হীরা জওহর মণি মুক্তার টাকা নিয়ে উপস্থিত হইয়া যায়। সুবহানাল্লাহ। রুখসার সে বরতা का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, आई बाहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दी दा पिला दो, मैं दूर हो मुझबुर हो आई सैयद आलम, दीदाद दिखाते नहीं आवाज सुना दो। আল্লাহু আকবার। নওজোয়ান যুবক আল্লাহর ওলির পায়ের মধ্যে পড়ে গেছে, আর বলে ওগো আল্লাহর ওলি, আপনাকে আমি চিনতে পারি নাই, বাবা চিনতো বিদায় আপনার কাছ থেকে টাকা নাই নাই, ওগো আল্লাহর ওলি আপনি আমাকে ক্ষমা করিয়া দিন। বলেন সুবহানাল্লাহ। হে বন্ধু, ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি দেজলা নদীর কিনারে বসিয়া এমন ভাবে আল্লাহু আকবার সালাত পরিধান করে আল্লাহু আকবার একটা সিরা টুপি এমন ভাবে বসে বসে শিরিল করতেছে। প্রতি মধ্যে মন্ত্রী গিয়ে উপস্থিত। মন্ত্রী আবার আল্লাহর ওলির কাছে গিয়া বলে, ও বলকের বাদশা ইব্রাহিম, আপনি যখন বলক কানাই ছিলেন আল্লাহু আকবার রাজ দরবারি পোশাক পরিধান করেছিলেন, আল্লাহু আকবার এমন ভাবে রাজ সিংহাসন আল্লাহ বসেছিলেন, আর রাজত্ব রাজ টুপি আপনি মাথায় দিতেন, আজকে একটা সিরা টুপি কেন আপনি এমন ভাবে শিলি করতেছেন? এই কথাটা বলা মাত্রই আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে এমন ভাবে ওই সুইটা আল্লাহু আকবার সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয়। সমুদ্রের মধ্যে যখন নিক্ষেপ করে দেয়, এবার সমুদ্রের মাছদেরকে ডাকতে বলে, এ সমুদ্রের মাছেরা তাড়াতাড়ি আমার ওই তারের সুইটা নিয়ে উপস্থিত হইয়া যাও। মন্ত্রী আবার তাকায়া দেখে সমুদ্রের মধ্যে থেকে হাজারো হাজার মাছ স্বর্ণের সুই, রূপার সুই, হীরা জওহর মণিমুক্তারের সুই নিয়ে উপস্থিত হইয়া যায়। আল্লাহর ওলি বলে, না না, আমার ওই তারের সুইটা নিয়ে উপস্থিত হয়ে যাও। একটা ছোট আকারের মাছ তারের সুইটা নিয়ে উপস্থিত হইয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলির এই অবস্থা দেখা মাত্রই মন্ত্রী সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির পায়ের মধ্যে পড়ে যায়। পড়ে গিয়ে আবার বলতে থাকে, কাতেব সে মেরে নামায়া মল মাঙ্গাকার, उस आमोल जिश्ती है उन सब को मिटा दो, जो लोगों को कहलाते हैं सग तेरी गुल्ली के
उन लोगों के दफ्तर में तेरा नाम लिखा दो। আল্লাহু আকবার। কাতেবের আল্লাহ লেখকের খাতা থেকে আমার নামটা সরাইয়া তোমার গলি কুকুরের মধ্যে যারা নাম লিখাইছেন আল্লাহ তাদের নামের মধ্যে আমি অদমের নামটাও লিপিবদ্ধ করে দাও। এই জন্য সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াবাসী তুমি কি করবা? সাদা সিধা জীবন যাপন করবা। আল্লাহু আকবার। নিজেকে নিজে বিনয়ী ভাববা। 2 নাম্বার, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। যদি তুমি শ্রেষ্ঠ মানুষ হতে চাও, যদি তুমি শ্রেষ্ঠ মানুষ হতে চাও তাহলে আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তা দান করবা। দানের মাধ্যমে মানুষ মক্কা মদিনা পর্যন্ত পৌঁছতে পারে। হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ভারতবর্ষের মধ্যে চলে গেছেন, ফিস্তিরা ফিঞ্জিরা মুসলমানদেরকে নির্যাতিত করতেছে, মুসলমানদেরকে যখন কষ্ট দিতেছে, এবার কাজা উসমানী হারুনির কাছে আল্লাহু আকবার এমন ভাবে আজমির থেকে পত্র যাইতেছে, ও কাজা উসমানী হারুনি, আপনি আপনার ছাত্র মঈনকে তাড়াতাড়ি আজমিরের মধ্যে পাঠাইয়া দেন। এবার কাজা উসমানী হারুনি রহমতুল্লাহ আলাইহি মঈনকে আজমিরের মধ্যে পাঠানোর আগে এবার কাজা উসমানী হারুনি ডাকতে বলে, মঈন তুমি জলদি আমার সঙ্গে যোগাযোগ করো। মঈন যখন কাজা উসমানী হারুনির কাছে গেলেন, এবার কাজা উসমানী হারুনি ডাকতে বলে, মঈন জীবনে মনের মধ্যে কোনো আশা আছে কিনা বলো। মুঈনুদ্দিন চিশতি ডাকতে বলে, ও আল্লাহর ওলি, জীবনের মধ্যে একটাই আমার মনে আসা, আমি বাইতুল্লাহ যাইতাম। এবার বাইতুল্লাহ পাঠাইয়া দিলেন। বাইতুল্লাহর কালো গিলাফকে তিনি জড়াইয়া ধরলেন আর বললেন, মাই জিন্দিগি মে একবার মাদিনা যাও, আই খুদা মেরে সামনে সো ফরক আতা কর, ইস পানিয়ে দুনিয়া সে মেরা দিল কো জুদা কর। দরবারে নবী আজ মাইছি তা রহা হো, মাই জিন্দিগি মে একবার মাদিনা যাও। বাইতুল্লাহর কালো গিলাফ ধরে মুঈনুদ্দিন চিশতি ওয়াজর দ্বারা কান্না করে আর বলে, আল্লাহ জীবনে যেন প্রতি বছর এই বাইতুল্লাহ কালো গিলাফটা ধরতে পারি, এজন্য তোমার কাছে আমি আল্লাহু আকবার আমি সদা সর্বদাই দান করে আসছি। আল্লাহ আমি বুঝিয়া গেছি আজকে দানের উসিলায় বাইতুল্লাহ পর্যন্ত আসার তৌফিক হইয়া গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, মানুষ যখন এই মাদ্রাসার মধ্যে দান করবে, এই দানের উসিলায় মানুষ জান্নাত পর্যন্ত চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ময়দানে হাসরে মাঠ যখন কায়েম হয়ে যাবে, ও মুসলমান, মানুষেরা একটা আমলের জন্য যখন ছুটাছুটি করতে থাকবে, বাবার কাছে যাবে, মার কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, কেউ যখন আল্লাহু আকবার আমল দিতে পারবে না, তখন এই উলামায়ে কেরামকে বাবা তুমি যখন মুহাব্বত করতা, উলামায়ে কেরাম কিন্তু তোমাকে ছাড়বে না, ঠিক কি না? উলামায়ে কেরাম কোমরের মধ্যে গামছা বাঁধিয়া তোমাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। কিভাবে? কেন? দানের উসিলা। আল্লাহু আকবার। মানুষ যখন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদেরকে উদ্দেশ্য করে বলবেন, এ জান্নাতবাসী শুনো, আজকে তোমরা এত সুন্দর জান্নাত পাইয়া খুশি কিনা বলো? বলো। সমস্ত জান্নাতবাসী একত্রিত হইয়া আবার বলতে থাকবে, আল্লাহ তোমার এত সুন্দর জান্নাত পাওয়ার পরে আমরা অগণিত শুকরিয়া বলে সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খায়রু বারিউন রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুর লিমাওলা লা মিসলা লিমান সাওয়ারা মিসলাহু ওয়ান নাযীরা মান ক্বালা সিওয়া যালিকা মান ক্বালা মুহালা আউয়ালু ওয়াল আখিরু যাহিরু ওয়াল হাক্কু বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত যাওয়ালা লা মানিআ লা হাসিবা লিল্লাহি তাআলা লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা আম্মা ওয়া ক্বালা হাইয়্যু ওয়া মুরিদুন সামিউন বাসীর
কাদিরুল কাইয়ুম হুয়াল্লাহু তাআলা। জুড়ে বলি মারহাবা। ও মুসলমান, মানুষেরা জান্নাতে ঢোকার পর খুশিতে আত্মহারা হইয়া যাবে। সমস্ত জান্নাতবাসীরা বলতে থাকবে, আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি আমাদেরকে দিয়েছ, এই জান্নাতের নাজ নেয়ামতের কথা বলতে পারুম না। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতরা বরে কাদো মামবদরা বদু জকফর আফাস বাশাদ মেরা আজা তামান্নাই বসালে তো जन्नत दूज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमते दीदार तू जन्नत रा बुरे का दो मंबद रा बदू ज़ग़फ़ार अफ़स बाशद मेरा आज़ा तमन्नाई बसाले तो। जुरे बोली मरहबा। ও বন্ধু, মানুষেরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের মধ্যে ঢুকার পর জান্নাতের নাজ নেয়ামত দেখে মানুষেরা পাগল হইয়া যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে উদ্দেশ্য করে বলবে, বন্ধু গো, দুনিয়ার জমিনে তুমি কত কষ্ট করিয়াছো বন্ধু। ও বন্ধু, তোমার খবর কি বলো? বন্ধু তখন সিজদায় পড়ে যাবেন, কান্না মুখরিত হয়ে যাবেন, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকবেন। আল্লাহ তখন বলবেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও বন্ধু, তুমি এত প্রশংসার দরকার নাই, তুমি মাকামে মাহমুদ থেকে এত প্রশংসা করতেছ রে বন্ধু, আজকে আর প্রশংসার দরকার নাই, বলো তুমি কি চাও? বন্ধু তখন বলবেন, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে ঈমান আর আমলের বিনিময়ে জান্নাত দিছো, এই জান্নাত পাওয়ার পর একতরফা বলেরা বলবে, আল্লাহ তোমার এত সুন্দর জান্নাত পাওয়ার পর আমরা খুশি না। আল্লাহ বলবে, পাগলরা তোদের কি হয়েছে? পাগলরা তখন বলবেন, আল্লাহ আমরা তোমরা জান্নাত চাই না, তোমার জাহান্নাম চাই না, তোমার হুল গিলমান কোনো কিছু আমরা চাই না, আল্লাহ আজকে চাই তোমার দিদার। বলে সুবহানাল্লাহ। তো জান্নাতরা বরে কাদো মামবদরা বদু জকফর আফাস বাশাদ মেরা আজা তামান্নাই বসালে তো। ও মুসলমান, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের সামনে এমন ভাবে প্রকাশ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতে থাকবে একটা চাকু, আর এক হাতে থাকবে একটা দুম্বা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস নিয়ে এমন ভাবে মানুষদের কাছে আসবেন আর বলবেন, এই দুনিয়াবাসী শুনো, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। এই দুনিয়ার জমিনের বাদশারা কোথায়? এই দুনিয়ার জমিনের রাজা বাদশারা কোথায়? এই দুনিয়ার জমিনের এমপিরা কোথায়? মন্ত্রীরা কোথায়? চেয়ারম্যানরা কোথায়? তাড়াতাড়ি বলো। কেউ কথা বলবে না। আল্লাহ বলবেন, আজকের দিনে রাজত্ব কার? কেউ কথা বলার সাহস পাবে না। তখন আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব হলো একমাত্র পরাক্রমশালী রব্বে কারিমের। এ বন্ধু, এজন্য দানের উসিল্লায় এমন ভাবে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 নাম্বার গুণ, তোমার অন্তরের মধ্যে যখন তুমি প্রবেশ করাইবা, এমন ভাবে তুমি পৃথিবীর বুকে তুমি শ্রেষ্ঠ মানুষ হইয়া যাইবা। দুনিয়ার মানুষ যদি তোমাকে অপমান করে, তার প্রতি যেমন আল্লাহু আকবার, দুনিয়ার মানুষ তোমাকে যখন ইজ্জত দিবে, তার সাথে যেমন ব্যবহার করবা, যারা তোমাকে অপমান করবে, অপদস্থ করবে, তাদের সহিত তুমি এমন ব্যবহার করবা। যদি এমন ব্যবহার দেখাইতে পারো, আর যখন ধৈর্য ধারণ করবা, ধৈর্যের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে অবশ্যই দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, যখন ধৈর্য ধরবেন, ধৈর্যের বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে অবশ্যই দিবেন। কি দিবেন? আল্লাহ দুনিয়ার জমিনে ইজ্জতের পোশাক পরিধান করবেন। দুনিয়াবাসী যখন তুমি দুনিয়াতে থাকবা না, তখন তোমার নাম নিশানা দুনিয়ার জমিনে আল্লাহ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 3টা কাজ যখন তুমি করবা, দুনিয়ার মধ্যে তুমি শ্রেষ্ঠ মানুষ হইয়া যাইবা। তুমি যখন দুনিয়াতে থাকবা না, তোমার ইজ্জতের পোশাক আল্লাহ দুনিয়ার জমিনে উড়াইয়া দিবেন। এই জন্য নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়াবাসী, তোমরা যখন আমি নবীর সুন্নতকে মহব্বত করবা, এর দ্বারা উদ্দেশ্য হলো আমি নবীকে মহব্বত করলা। আর আমি নবীকে যখন মহব্বত করবা, ও দুনিয়াবাসী জানিয়ে রাখো, মৃত্যুর পরে আমি নবীর সঙ্গেই তোমাদের হাসর নসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইত্তিবায়ে রাসূলের অনুকরণ করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক। বিশেষ করে আমাদের চেয়ারম্যান কাকার জন্য